দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, সত্যের সন্ধানে নির্ভীক। যুগান্তর আজ প্রথম পাতায় সচিত্র প্রতিবেদন করেছে, যেখানে ক্যাপশনটা পড়ে শোনাতে চাই। রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সোমবার ছাত্র শিবির, ছাত্রদল ও বাম ছাত্র সংগঠন সহ স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান। রাবিতে কমপ্লিট শাটডাউন, পিছিয়ে গেল রাকসু নির্বাচন, ভোট গ্রহণ 16 অক্টোবর। ভোট পেছানো বিএনপিপন্থী শিক্ষকদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য করেছে শিবির, এবং লাঞ্ছনায় জড়িতদের ছাত্রত্ব বাতিল চান শিক্ষক কর্মকর্তারা। সেই সাথে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের ছক, মহাসড়কের নাশকতার টার্গেট 5 পয়েন্ট, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ পলাতক নেতাদের দুরভিসন্ধি এটি। গাজীপুরের লাখো মানুষের সমাবেশ ঘটানোর গোপন তৎপরতা, 15 জেলা থেকে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জ, কাঁচপুরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা, কুমিল্লা, ফরিদপুর, ভাঙ্গা ও টাঙ্গাইলের অতিমাত্রায় সক্রিয় আওয়ামী লীগ। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা আছে এবং সেখানে লাল কালিতে শুরুতে যে শিরোনামটি আপনাদের জন্য পড়তে চাচ্ছি, পিছিয়ে গেল রাকসুর ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যেই তথ্যগুলো আছে, নির্বাচন হবে 16 অক্টোবর, যে পিছিয়ে যাওয়া ভোটের তারিখ, এবং সেই সাথে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 5 প্যানেলের দাবিতে এই ভোট পেছালো। ক্ষুব্ধ ছাত্র শিবিরের বিক্ষোভ দেবে কর্মসূচি, এবং আরও কিছু তথ্য এখানে আছে, পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি শিরোনাম, পশ্চিমাদের স্বীকৃতি মধ্যপ্রাচ্য নিয়ে নতুন রাজনীতির সূচনা। এখানে CNN, দ্য গার্ডিয়ান, আল জাজিরা এবং বিবিসির একটি সমন্বিত একটি প্রতিবেদন এখানে ছাপা হয়েছে, চাইলে পড়ে দেখতে পারেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও 6 দেশ। ঝটিকা মিছিলের মামলায় 15 দিনে অভিযোগপত্র। ভারতকে নিয়ে চিন্তা নেই বাংলাদেশের, কোন বিষয়ে বলছে চাইলে পড়ে দেখতে পারেন। খাদ্য নিরাপত্তাহীনতায় দেশের 31% মানুষ। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। আমার কাছে দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণের একটি সংখ্যা রয়েছে, তা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। প্রথম পাতায় লাল কালির মূল শিরোনাম, যা এখানে করা হয়েছে নগর সংস্করণে মূলত এটি। জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব, আওয়ামী কর্মীদের নজিরবিহীন সহিংসতায় প্রবাসীদের বিস্ময় প্রকাশ। বিএনপি সমর্থক ব্যবসায়ীদের দোকান ভাঙচুর। কিছুদিন আগেও কনসাল জেনারেলের কার্যালয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ। জয়ের ইন্ধনে আওয়ামী সন্ত্রাসের অভিযোগ। ডক্টর ইউনূসের সমর্থনে বিএনপি, জামাত ও এনসিপির বিশাল সমাবেশ। সেই সাথে রিমান্ডে দাবি এনায়েতের 7 বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে। প্রবাসীরা ভোট দেবেন 14 দিন আগে, এমনটি এখানে ছাপা হয়েছে। এবং প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণ চেষ্টা, হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ ব্রাহ্মণবাড়িয়ার চিত্র এটি। মোদির সফর নির্বিঘ্ন করতে 16 জনকে হত্যা, এমন ভয়ানক শিরোনাম এখানে বক্স করে ছাপা হয়েছে। 2011 সালে মোদির সফরের প্রতিবাদে গর্জে ওঠে জেলার বাসিন্দারা, এবং প্রতিবাদীদের উপর নির্বিচারে গুলি করে আওয়ামী পুলিশ বাহিনী। 1.5 দশকে বিএনপি, জামাত সহ বিভিন্ন সংগঠনের 36 নেতাকর্মী হত্যা। বিএনপির এমপির প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ, 1 জনকে হত্যা। জেল ও রিমান্ডে পঙ্গু করে দেয়া হয় অনেককে। রিমান্ডে নির্যাতনের পর হাসপাতালে মারা যান জামাত নেতা। আলিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপর চলে নির্যাতনের স্টিম রোলার। এই ছিল আমার কাছে জুবাইর। দৈনিক ইত্তেফাক থেকে আমি একটু পড়ে দিতে চাচ্ছি। দৈনিক ইত্তেফাকে এখানেও রাকসু নিয়ে স্বাভাবিকভাবেই শিরোনাম রয়েছে। পেছালো রাকসু নির্বাচন, চলবে শাটডাউন, ভোটের নতুন তারিখ 16 অক্টোবর। প্রতিবাদে শিবিরের বিক্ষোভ, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলগুলোর আনন্দ মিছিল। নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টার ছবি সম্বলিত এই শিরোনামটি রয়েছে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু, এ পর্যন্ত 181 জন। অর্ধেকের বেশি মারা যাচ্ছেন হাসপাতালে ভর্তির 24 ঘন্টার মধ্যে। বেশি মৃত্যু শিশু ও তরুণদের। সেই সাথে গতকালকে আসলে তুমুল বৃষ্টিতে নগর জীবনের যে বিপর্যয় নেমে এসেছে, তারই একটি ছবি আপনারা দেখতে পাবেন, একটি অংশ, খণ্ডিত অংশ। মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যায়, এবং কর্মজীবী মানুষ ও শিক্ষার্থী যারা রয়েছিলেন তারা বেশ ভোগান্তিতে পড়েন। সেই সম্পর্কিত একটি ছবি আপনি দেখতে পাবেন হয়তো স্ক্রিনে। নিউ মার্কেট এলাকা থেকে ছবিটি তোলা।
বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে সুপ্রিম কোর্টের প্রস্তাব, মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক, জেলা জজদের মধ্যে বিচারক নিয়োগ এবং সেই সাথে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংক্ষিপ্ত বিচারের সুযোগও। 150টি আসনে জয়ী হতে পারে এনসিপি, সিইসির সঙ্গে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি এমনটাই বলেছেন। এবং সেই সাথে ক্লিনার খুলে নেয় অক্সিজেন মাস্ক, আধা ঘন্টার মধ্যেই রোগীর মৃত্যু। বিসিবি নির্বাচন নিয়ে আছে বোর্ড সভাপতি চিঠির কার্যকারিতা চেম্বার আদালতে বহাল। ওকে, এই ছিল আমার কাছে। আমার কাছে দি ডেইলি স্টারের একটি সংখ্যা রয়েছে, ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। নাথিং ওয়ার্কস উইথাউট মানি, say 75% of 8,067 families surveyed by PPRC। সেই সাথে ডেঙ্গু দ্য সাইলেন্ট মেনেস যে চিত্র এখানে তুলে ধরেছে, হোয়াট টু ডু, এবং ওয়ার্নিং সাইন্স, হোম কেয়ার ইফ low risk, if a dengue patient arrives at hospital in the final stage, even if measures are taken, they are usually not effective. সেই সাথে support growing for a Palestinian state. France recognizes Palestinian state after UK, Canada, Australia, Portugal intensified Israeli offensive kills dozens more in Gaza. সেই সাথে Zina's voice matches should order audio July uprising, forensic expert tells ICT. 2. Raksu election deferred to October 16, AIM campus unrest। এবং প্রথম পাতায় একটি চিত্র এখানে ছাপা হয়েছে, ক্যাপশনটা আপনাদের পড়ে শোনাতে চাই। A car splashed through a waterlogged street. 2 students lift their feet into the rickshaw seat to stay dry while the puller drags it through knee-high water. Heavy rain left part of capital submerged, putting commuters in troubled water. The photo was taken yesterday in the New Market area of the city. শুধু নিউ মার্কেটের চিত্র এটি না, গতকালকের বৃষ্টিপাতে কিন্তু আমরা দেখেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যে তার ডোমেস্টিক যে এরিয়াটা রয়েছে সেটাও প্লাবিত, এবং মিরপুর 10 প্রায় সাঁতরে উঠবার মতো পানি। আমি একটু করে জুবাইর একটা শিরোনাম পড়তে চাচ্ছি, যেটা দৈনিক ইত্তেফাকে আমি তখন পড়া হয়ে ওঠেনি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতি, এবং যেই শিরোনামটি এসেছে মূলত মুখ রক্ষা নাকি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা। এবার পশ্চিম তীর দখলের আহ্বান ইসরায়েলি 2 মন্ত্রীর। 2014 সালে প্রথম পশ্চিমা বিশ্বের দেশ হিসেবে সুইডেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, এবং এরপর 2024 সালে আরও 4টি ইউরোপীয় দেশ, স্পেন, নরওয়ে, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড একইভাবে স্বীকৃতি দেয়। এসব স্বীকৃতি ফিলিস্তিনের বর্তমান অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, আনতে পারেনি শান্তি। নির্বিচার হামলা থেকে ইসরায়েলকে পিছু হটাতেও বাধ্য করতে পারেনি। এই স্বীকৃতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হতে পারে, আবার কারো কারো মতে পশ্চিমা বিশ্বের নেতারা ইসরায়েলের বর্তমান বর্বর এই হামলার মধ্যে নিজেদের মুখ রক্ষা করতেই স্বীকৃতি দিচ্ছেন।